বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানিয়ে করছি শুরু আজকের অন দি গ্রাউন্ড অনুষ্ঠান। সাধারণত আপনারা এই অনুষ্ঠানটি অনেক বেশি দেখে থাকেন, স্পেশালি জাস্ট বিফোর দ্য রমাদান, কারণ আমরা আপডেট দিয়ে থাকি সেই সমস্ত চ্যারিটি পার্টনারদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা স্পেশালি রমাদান মাসে, এই বছরের রমাদান মাস 2025 1446 হিজরি, যারা আমাদের সঙ্গে চ্যারিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ সাধারণত আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং তাদের বিভিন্ন যে অর্গানাইজেশন রিলেটেড যে কাজ আছে, প্রজেক্ট আছে, যে ইনিশিয়েটিভ আছে, সেইগুলিকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে সামনে যে রমাদান মাস আসছে তখন তাদের কি প্ল্যান আছে, প্রিপারেশন আছে এবং আপনাদের কাছে তারা কি আশা করছেন এইসব বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে সাধারণত আলোকপাত করে থাকি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। কথা বলবো আজকে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। রিকোয়ার্স নো ইন্ট্রোডাকশন, ইটস আ হাউস হোল্ড নেম সিন্স দ্য ইনসেপশন। আমরা আমাদের মধ্যে এখন এই সেগমেন্টে 4 জন অতিথি যুক্ত হয়েছেন এবং জুমের মাধ্যমে আমাদের সঙ্গে মেহমান আসেন। ইনশাআল্লাহ আমরা সবাইকে পরিচয় করিয়ে দিব এবং মোস্ট লাইকলি দে উইল বি নিউ গেস্ট ইন দি নিউ সেগমেন্ট। তার আগে আমি পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে যারা আছেন ইতিমধ্যে স্টুডিওতে যুক্ত হয়েছেন। আমার ডান পাশে বসা আছেন জনাব আব্দুল শফিক, যিনি হচ্ছেন সম্মানিত সিনিয়র ফান্ড রাইজিং ডাইরেক্টর। তার ডানে বসা আছেন জনাব ফরহাদ হোসেন টিপু, মার্কেটিং ডাইরেক্টর। আমার বাই বসা আছেন জনাব মারুফ আহমদ চৌধুরী, সম্মানিত ট্রাস্টি অফ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, এবং তার বামে বসা আছেন ডক্টর কবির মাহমুদ, সিনিয়র মেডিকেল ডাইরেক্টর বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। এবং জুমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শাহাবুদ্দিন, যিনি হচ্ছেন আমাদের সম্মানিত সিইও অফ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি, যেহেতু আমার স্টুডিওর গেস্ট আছেন, আমি স্টুডিওর গেস্ট থেকে শুরু করে তারপরে ইনশাআল্লাহ আমরা জুমে যাচ্ছি। জনাব আব্দুল শফিক, আপনি হচ্ছেন সিনিয়র ফান্ড রাইজিং ডাইরেক্টর। জাস্ট এ ব্রিফ হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, কখন থেকে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল শুরু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে উপস্থিত যারা আছি সবাই আমরা ট্রাস্টি, মার্কেটিং ডাইরেক্টর, ফান্ড রাইজিং ডাইরেক্টর, ডাক্তার। আলহামদুলিল্লাহ, আমরা 2009 থেকে আমরা একটা আরম্ভ করছি। হরিয়া হাঁটি হাঁটি পা আমরা এই পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের সার্ভিসগুলা খুব ভালোভাবে চলতেছে। আমরা যে সার্ভিসগুলা দিতেছি, বিশেষ করে নিডি পিপুল যারা আছে আমাদের এলাকার বাইরের যে যেখানেও আছে, যারাও আয়, প্রত্যেক দিন অন্তত পক্ষে 50 থেকে 100 জন তাদের ফ্রি চিকিৎসা দেওয়া হয়, ফ্রি মেডিসিন দেওয়া হয়। এরপরেও আমরা আপনার মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প, আমরা 2টা অ্যাম্বুলেন্স আছে, বড় একটা অ্যাম্বুলেন্স, ওইটা নিয়ে আমরা গ্রামগঞ্জে যেখানেই হয় সেখানে গিয়ে থাকি, তাদের সার্ভিস দিয়ে থাকি। তারা ভিলেজের মানুষগুলা, অনাথ দরিদ্র মানুষ, তারা এই সার্ভিসগুলা পায়া অত্যন্ত আনন্দিত, খুশি, দোয়া করে আল্লাহর কাছে, চোখের পানি ফেলায়। এটা দেখে আমাদের মনটা ভরে যায় যে আল্লাহ, আমরা যে এই কাজগুলো করছি, যে এই মানুষগুলার দোয়া যদি, কারোর দোয়া যদি আপনি কবুল করে নেন, তাহলে এইটাই সার্থক আমাদের। এক্সেলেন্ট, জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা জানতে পারলাম যে 2009 থেকে যাত্রা শুরু হলো, তারপর আমরা ইনশাআল্লাহ এখন বর্তমান হচ্ছে 2025, আমরা জানার চেষ্টা করব বর্তমানে আমরা কোথায় আছি। নেক্সট আমি চলে যাব আমাদের সম্মানিত সিইও বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল জনাব শাহাবুদ্দিন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, যেহেতু অ্যাজ এ সিইও আপনাদের অর্গানাইজেশনের কি অবস্থা সিন্স 2009, এখন হচ্ছে 2025, কোথায় আপনারা আছেন বর্তমানে? জি, আসসালামু আলাইকুম কামরুল ভাই, আশা করি ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময় আমাদের সাথে থাকেন এবং সুন্দর করে আমাদের হসপিটাল সম্বন্ধে তুলে ধরেন। আমাদের ডোনার, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের অ্যাডভাইজার্স, আমরা যে যেখান থেকে পৃথিবী দেখেন সবাইকে আমরা অবগত করে থাকি প্রত্যেক বছরে অন দ্য গ্রাউন্ড প্রোগ্রামে। তো প্রথমে আমি সবাইকে আসসালামু আলাইকুম বলছি এবং আমার স্টুডিওতে আমার ট্রাস্টিবৃন্দ আছেন, আমার যারা অনেক কিছু জানেন এবং উনিরাই বলবেন। এবং আমি তো আজকে বাংলাদেশ থেকে আপনাদের সাথে জয়েন করেছি
জি তো বাংলাদেশে আমাদের অনেক কাজ আছে, সেগুলো নিয়ে একটু ব্যস্ত। জি তো আপনাদের সকলের দোয়া চাই, এবং আমরা ইনশাল্লাহ আগামীতে রোজা মাসে তো আসতেছি আমরা, ইনশাল্লাহ এবার আমরা আপনাদের কাছে আরো একটু নিউজ নিয়ে আসবো, যেগুলো হচ্ছে আমরা বিয়ানীবাজার যে সার্ভিসগুলো দিচ্ছি এবং যেগুলা আমরা সিলেট ভিত্তিক করার প্রয়োজন, সেখানে আমরা জি একটা পর্যায়ে আমরা যে সার্ভিসগুলা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে তো এক্সেলেন্ট ইনশাল্লাহ আমরা যে আমাদের সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর সাহেব বলেছেন যেটা, যে আমাদের গ্রামে গঞ্জে যে বায়ার টেস্ট এবং আমরা মেডিকেল ক্যাম্প এবং আমরা অন্যান্য যে সার্ভিসেসগুলো নিয়ে যাচ্ছি, এগুলা কিন্তু প্রশংসনীয়। অনেক লোক আমাদের এটা সার্ভিস পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ অনেক দোয়াও করতেছেন। তো আমাদের এই সার্ভিসগুলো হসপিটালের ভিতরে যেগুলা করতেছি, পুয়ার পেশেন্টদেরকে দেখতেছি, সরি জি কথা শুনছি, আপনারা বলুন। আপনি জি, আমার কথা শোনা জি যাচ্ছে? শোনা যাচ্ছে স্পষ্ট, বলুন। জি, আমরা যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের ভিতরে যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি, আমাদের ক্যান্সার হেল্প ডেস্ক থেকে সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং জেনারেল পেশেন্ট যারা বুকিং করেন প্রত্যেক দিন যারা আসেন তাদেরকে আমরা স্ক্রিনিং করছি, এবং বায়ো টেস্ট থেকে নিয়ে আমরা যে রোগ নির্ণয় করে তারপরে তাদেরকে আমরা যেভাবে সার্ভিসটা দেওয়ার সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ইনশাআল্লাহ অচিরেই আমরা সিলেটে বিভাগীয় শহরে চেষ্টা করতেছি একটা কিমোথেরাপি সেন্টার করার জন্য। আমরা অনেক চেষ্টা করতেছি, জায়গা মানে আমরা খুঁজতেছি এবং আমরা জায়গা চেষ্টা করতেছি যে একটা সেট আপ করার জন্য। তো আপনারা জানেন এগুলো করতে অনেক কষ্ট বা অনেক কিছু রিসোর্সিং করতে হয়, ফিজিবিলিটি স্টাডি করতে হয়। তো ইনশাল্লাহ আমরা এগুলো চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের হসপিটালে যে সার্ভিসগুলো হচ্ছে, আমাদের এখানে অপারেশন হচ্ছে বা অন্যান্য সার্ভিসগুলো যেটা হচ্ছে, মোটামুটি আমরা চেষ্টা করতেছি যে আরো একটু মানে আমরা বড় ধরনের কিছু সার্ভিস, এগুলো আমরা বিভাগীয় শহরে ছাড়া করা যাবে না। কারণ কনসালটেন্টরা থাকতে হয়, ডক্টররা থাকতে হয় পাশে, 24 ঘন্টা মনিটর করতে হয়। অনকোলজিস্ট তারা তো ঢাকা শহর থেকে আসেন এবং আমাদেরকে হেল্প করে যান, এবং সিলেট থেকে এসে হেল্প করে যান। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমরা মানুষ যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে যাচ্ছেন তাদেরকে আরো ভালো করে সার্ভিসটা কিভাবে এসর করা যায়, এবং হসপিটালকে আরো একটু বড় করা কিভাবে যায়, এবং সার্ভিসগুলো আরো যেভাবে মানে যে ক্যান্সার তো আপনারা জানেন যে অনেক বড় একটা সাবজেক্ট। তো সেটা আপনার আমাদের কিমোথেরাপি এবং আমাদের রেডিওথেরাপি এগুলো আমরা আউটসোর্স করে এই মধ্যে করতেছি। আমাদের নিজস্ব ভবন হলে নিজস্ব কিমোথেরাপি দিতে যদি পারি, বা আরো আমাদের যে সার্ভিসগুলো যেগুলো আছে অনকোলজিস্ট বসেন, তাহলে আমরা আরো একটু সার্ভিস ইনশাল্লাহ সবাইকে এসর করতে পারবো। এক্সেলেন্ট। তো আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই আমরা, এবং যেভাবে আপনারা সাপোর্ট আগে দিয়ে গেছেন আরো আমাদের সাথে থাকবেন, এবং আগামীতে ইনশাল্লাহ আপনারা সাথে থাকলে আমরা ইনশাল্লাহ আরো এই সার্ভিসটা বড় করে তুলে ধরতে পারবো। এক্সেলেন্ট। আপনি কিছু গাইডেন্স দিয়েছেন, আপনি কিছু ফিউচার প্ল্যানও বলেছেন, আমরা ইনশাল্লাহ ফিরে আসবো। জি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমরা আসবো। জি বলুন, শুনতে পাচ্ছি। জি জি আমরা আসবো আবার আপনার কাছে ফিরে। জাস্ট অন বিহাফ অফ দ্য ভিউয়ার্স, যেহেতু বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন আমাদের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সম্মানিত সিইও, therefore you will see some technical difficulty, but otherwise inshallah we'll make sure we'll have a smooth conversation with him. নেক্সট আমি চলে যাই আমাদের সম্মানিত মেহমান জনাব মারুফ আহমদ চৌধুরী, আপনি হচ্ছেন সম্মানিত ট্রাস্টি। আপনার কাছে আমি জানার চেষ্টা করব যে আপনি কখন জড়িত হলেন এই সংগঠনের সঙ্গে, দ্যাটস নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 রিসেন্টলি আপনি যদি ভিজিট করে থাকেন বাংলাদেশ, তাহলে কি আপডেট আছে আপনার কাছে? থ্যাংক ইউ কামরুল, ছোট ভাই হিসাবে কামরুলই বললাম, এবং সম্মানিত চ্যানেলের ভিউয়ার্স, আজকে আমাদের যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ওয়ালাইকুম আসসালাম। আসলে প্রথম যে উদ্যোগটা নেওয়া হয় 2002 সালে, তখন আমি বেঞ্জার সমিতির সভাপতি ছিলাম। তখন থেকে একটা ইনিশিয়াল উদ্যোগ নেওয়া ছিল, কিন্তু মেইনলি শুরু হয় 2009 থেকে। এখন 2009 থেকেই এটার সাথে জড়িত আছি। 20 ফেব্রুয়ারি 2015 সালে এটার অফিসিয়ালি আমরা উদ্বোধন শুরু করি, আর 3 দিন পরে এটার 10 বছর পূর্ণ হবে। তো আমাদের মানে 10 বছর সার্ভিস দেওয়ার। আচ্ছা, তার মানে একটু বুঝি আমি, 2009 সালে এটার ফাউন্ডেশন শুরু হয়, এবং 2000 ফেব্রুয়ারি 2010-এর 15
20 ফেব্রুয়ারি আমরা সার্ভিস দেওয়া শুরু করি, সেবা দেওয়া শুরু করে। হসপিটালটা ওপেন করেছেন। ওকে, তখন থেকে এখন পর্যন্ত কি অবস্থা? তখন তো আমাদের তো সিও সাহেব বলেছেন আমরা তো ইনশাল্লাহ গুড়ি গুড়ি করে পা করে ইনশাল্লাহ আমাদের একটা ভালো হসপিটাল করেছি। বড় আর একটা হসপিটালের প্ল্যান আছে করার। এখন যেগুলো সার্ভিস টিপু একটু পরে আমরা কি কি সার্ভিস দিচ্ছি গত 5 বছরের একটা হিসাব তুলে ধরবে এবং আমাদের মেডিকেল ডাইরেক্টরও আছেন, উনিও বলবে। আমি একটু ফোকাস করতে চাই, আমরা মাহে রমজানে আসতেছি, এই চ্যানেলসের মাধ্যমেই কিন্তু আপনাদের দর্শকদের মানে সাহায্য ডোনেশনে জেনারেশনেই এটা এতটুকু এগিয়ে এসেছে। আপনাদের এর জন্য আমরা এই ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে, হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। চ্যানেলসের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো। আমরা রমজানের 13ই রমজান বৃহস্পতিবার রাত্রে আমরা আসবো এখানে। আমরা কিছু স্পেসিফিক মানে প্রজেক্ট নিয়ে আসবো। নাম্বার 1 হচ্ছে আমাদের জাকাত ফান্ড। এখান থেকে হেল্প করা হয় নিডি পিপলদের, যাদের এটা কমপ্লিটলি ফ্রি। এটার জন্য আমরা যারা জাকাত দিতে পারবে এই ফান্ডে। সেকেন্ড হচ্ছে আমাদের, আপনারা শুনেছেন আমরা এখন ওই যে বায়া টেস্ট বা সার্ভিক্যাল টেস্ট এটা করতেছি। এটা ডাক্তার সাহেব একটু ডিটেইলস বলবেন পরে। এটা আমরা বিভিন্ন এলাকায় গিয়ে, আমাদের একটা মোবাইল ক্লিনিক হয়েছে, মোবাইল ক্লিনিক নিয়ে আমরা বিভিন্ন এলাকায় গিয়ে এটা করি। এটা নিয়ে আসবো। লাইফ মেম্বার, যেটা হচ্ছে আমাদের মানে হসপিটালের মেইন শক্তি। মাশাআল্লাহ আমাদের অনেক লাইফ মেম্বার আছেন। এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, হসপিটালের চালাফেরা সব কিছুর জন্য লাইফ মেম্বারদের সাপোর্ট। তা আমরা আশা করবো অনেক লাইফ মেম্বার আমরা পাবো। তারপরে আছে আরেকটা বদরওয়াল। আমরা প্রায় অনেকজন গত কয়েক বছর হয়ে গেছে, এখনো কমপ্লিট হয় নাই। 313 জনের বদরওয়ালের একটা করব এবং লাইফ মেম্বারের একটা ওয়াল করা হয়েছে হসপিটালে। যতজন আজ পর্যন্ত লাইফ মেম্বার হয়েছেন ফুল পেইড, সবার নাম ওইখানে লেখা আছে। আচ্ছা, এখানে আপনি প্রশ্ন জি, আপনি বলেছেন ফুল পেইড, তার মানে যারা এখনো দেননি, মানে আপনার কথাবার্তা বোঝা গেছে ফুল পেড বলতে মানে আমাদের লাইফ মেম্বার 1000 পাউন্ড, অনেক হয়তো ইনস্টলমেন্টে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ফুল পেমেন্টটা যখন ফুল হয়ে যায় তখন আমরা তার একদম একটা প্রত্যেকের নামে একটা ব্রিক আছে ওইখানে ব্রিক ওনার নাম এবং ওনার গ্রামের নামটা লেখা হয়। আর ফাইনালি যেটা হলো আমরা মেডিকেল ক্যাম্প করি। তো মেডিকেল ক্যাম্পটা হচ্ছে মনে করেন একজন স্পন্সর করলো তার গ্রামে বা তার ইউনিয়নে বা তার অন্য থানায় বা অন্য জেলায় একটা ক্যাম্প করা। ক্যাম্পে আমরা ভেরি সাকসেসফুল। একটা ক্যাম্পে 1000 খানেক লোক আসে। তো এইগুলো অ্যাওয়ারনেসের জন্য, এটা মেইনলি অ্যাওয়ারনেস এবং ইনিশিয়াল প্রাইমারি কেয়ার। এখানে ডক্টর থাকে, নার্সরা থাকে, প্রাইমারি কেয়ার। আমার মনে হয় ডক্টর কবির মাহমুদ একটু পরে ডিটেইলসটা বলবে। হ্যাঁ, ফ্রি মেডিসিনও দিয়ে আমরা টিপুইটা বলবে। তা আমরা এই জিনিসগুলো আপনাদের আবার এই রমজানে আপনাদের কাছে আসতেছি, আমরা যেন আমাদের হসপিটালকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা দরকার। আমি এটাই আপাতত সবার কাছে এই জিনিসটা অ্যাপিল করব। আমি আসবো আপনার কাছে আবার ফিরে। জনাব ডক্টর কবির মাহমুদ, যেহেতু আপনি সিনিয়র মেডিকেল ডাইরেক্টর বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের, আপনি এই দেশেও কিন্তু অ্যাজ আ চিকিৎসক হিসেবে কাজ করছেন। বাংলাদেশে আমি প্রথমে এই দিক থেকে শুরু করি। ফ্রি মেডিসিন বলেছেন, হাউ ডাজ দ্য ফ্রি মেডিসিন ওয়ার্ক? এই দেশে তো আমরা বুঝছি এনএইচএসে ফ্রি মেডিসিন বলতে কাকে বোঝায়। বাংলাদেশের কনটেক্সটে ফ্রি মেডিসিন একটু আমাদেরকে বুঝিয়ে যদি বলতেন। যেহেতু বাংলাদেশে, আসসালামু আলাইকুম ভিউয়ার, বাংলাদেশে যেহেতু স্ট্রাকচার্ড প্রাইমারি কেয়ার নাই, আচ্ছা, আমরা ফ্রি মেডিসিন তাদেরকে দেই যারা আমাদের পুয়ার পেশেন্টরা প্রথমে আসে আমাদের সেন্টারে, পুয়ার এবং নিডি পেশেন্ট। এদেরকে আমরা ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশন করি তাদের করার পরে, কেস হিস্ট্রি নেওয়ার পরে, ইনভেস্টিগেশন করার পরে ওই ইনস্ট্যান্টলি তাদের যদি এই পেশেন্ট যদি খারাপ অবস্থা হয় তাহলে আমরা হসপিটালে ভর্তি করি আমাদের। আর যদি দেখা যায় যে হি ক্যান গো হোম, তাকে আমরা ট্রিট করি অ্যাজ এ প্রাইমারি কেয়ার ট্রিটমেন্ট, যদি ট্রিট করা সম্ভব হয়। হ্যাঁ, ট্রিট করা, এবং এই ট্রিটমেন্টটা ফ্রি এবং এটা মেইনলি পুয়ারদের জন্য। এবং যেটা মারুফ বলছেন যে জাকাত ফান্ড, যেটা আর কি জাকাত ফান্ডটা প্রপারলি ইউটিলাইজ হয় এদের পেছনেই আসলে, এই যে নিডি পিপুলের। এটা হলো প্রাইমারি কেয়ার। এরপরে আসে আমাদের আদার স্ট্রাকচার্ড কেয়ার, যেটা আর কি মনে করেন এখন স্পেশাল কেয়ার যেটা আমরা ইউজ করি সেটা হলো যে মোবাইল ক্লিনিক। মোবাইল ক্লিনিক নিয়ে এখন দের ইজ এ টু টাইপ অফ মোবাইল ট্রিটমেন্ট। একটা হলো যে আমরা 1000 খানেক পিপুলরে দেখার জন্য এটা ব্যাপক হারে ওইটা বিভিন্ন অ্যাডভার্টাইজ বা করে আমরা ওইখানে গিয়ে ওই ট্রিটমেন্টটা দিই। এটা প্রায় প্রথমে আপনারা প্রমোশন বা মার্কেটিং করেন যে আমরা ওই জায়গায় যাব, তারপরে আপনারা ওই জায়গায় পার্টিকুলার ডেটা। এক্স্যাক্টলি এইটা। আর এখন যেটা ক্ষুদ্র আকারে যেটা করতেছি সেটা হলো যে আমরা
টার্গেট করি যে আমরা এই এলাকায় যাব বা এই ইউনিয়নে যাব, আমরা অ্যারাউন্ড 100 পিপল দেখব। আচ্ছা। এবং 100 পিপলের আগে সিলেকশন করা হয়। এই সিলেকশনের পেশেন্টগুলো হলো যে সার্ভাইকাল স্ক্রিনিং এটা স্পেসিফিক সার্ভাইকাল স্ক্রিনিং এই দেশের মতো না, ওইটাকে বলে ভায়া টেস্ট। এটা ইজি এবং কস্ট ইফেক্টিভ ওয়েতে যে স্ক্রিনিংটা করা হয় আর কি, সেটা হলো ভায়া টেস্ট। আচ্ছা, স্ক্রিনিং বলেছেন, স্ক্রিনিং বলতে কি বুঝিয়েছেন আপনি? স্ক্রিনিং বলতে আমরা ডিটেকশন অফ দ্য ইলনেস, মানে এটা ক্যান্সার স্ক্রিনিং হতে পারে, মানে এই ক্যান্সারের মধ্যে কোলোরেক্টাল স্ক্রিনিং হতে পারে, মেডিকেল রিলেটেড স্ক্রিনিং এর কথা বলছেন। দ্যাটস কারেক্ট। হ্যাঁ, এই স্ক্রিনিংগুলোর মাধ্যমে আমরা ওই ছোট আকারে যেটা করি মোবাইল, এখন আমরা যে মোবাইল ক্লিনিক করতেছি সেটা হলো যে আমরা 100 পিপলের টার্গেট করি। ওই 100 পিপলের মধ্যে উই টার্গেটিং মেইনলি ফিমেল পেশেন্ট। আচ্ছা, ফিমেল পেশেন্ট, ফিমেল কেন মেল না? ফিমেল যে হ্যাঁ, ফিমেল পেশেন্টের স্পেসিফিক্যালি সার্ভাইকাল ক্যান্সার যেটা বলছি, এবং ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস যেটা, কারণ যেহেতু মহিলাদের মধ্যে এই অসুস্থতা পাওয়া যায়, প্লাস আমাদের দেশে একটি কালচারাল ব্যারিয়ার আছে, সেই কারণে হয়তো আপনি বলতে চাচ্ছেন যে তাদেরকে আপনারা অ্যাপ্রোচ করেন প্রথমে। অ্যাবসলিউটলি। আরেকটি বিষয় হচ্ছে এই বিষয় কিন্তু আমাদের দেশ, আমরা তো একটু কনজারভেটিভ বাই ডিফল্ট, এই সব কথা বলা কিন্তু আমরা একটু উই ডোন্ট ফিল কমফর্টেবল এই সব বিষয় নিয়ে আলাপ করা। তো অ্যাজ আ ডক্টর আপনি তাদের কাছে কিভাবে মেসেজটি পাঠিয়ে দেন বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন যে এটা কত জরুরি? দ্যাটস ওয়াই উই হ্যাভ গট সাম ট্রেন নার্স আমাদের সেন্টারে, এবং আমাদের কিছু ফিল্ড ওয়ার্কার আছে যারা ট্রেন্ড। সো আমরা ইনিশিয়ালি প্রথমে অ্যাপ্রোচ করি থ্রু দেম। We train them first how to talk to the in their language, মানে স্পেসিক্যালি তার মানে কনফিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আর কি, ওমেন টু। তখন তারা যখন মানে হ্যাপি হয়, হ্যাঁ they need an environment, একটা সেফ সাউন্ড রিলিজিয়াস ফিমেল এনভায়রনমেন্ট যেখানে হ্যাঁ তারা যেহেতু তাদের এক্সপোজ করতে পারবে, ইন দ্যাট ওয়ে তারা মানে আলোচনা করতে পারবে, এক্সামিনেশন করতে পারবে এবং ইনভেস্টিগেশন করতে পারবে, সেই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এবং আলহামদুলিল্লাহ উই আর, মানে অবভিয়াসলি আমি যেখান থেকে আসছি ভেরি কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসছি, কিন্তু আমাদের এখন মহিলারা অনেক অ্যাডভান্স, বিকজ অফ দে আর রিঅ্যাসুরড প্রায়র টু দ্য ইনভেস্টিগেশন অর প্রায়র টু দ্য স্ক্রিনিং। ওকে, এক্সেলেন্ট। তার মানে হচ্ছে মেইন যে আমাদের মানে আপনাদের যে মেইন টার্গেটটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। প্রাথমিকভাবে কোনো ধরনের যদি মানে কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে অফকোর্স আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন। যদি এটা মানে সেকেন্ড স্টেজ বা সেকেন্ডারি স্টেজে বা ডিফিকাল্ট স্টেজে চলে আসে তখন আপনারা রেফার করছেন বা সাইন পোস্ট করছেন অ্যাকর্ডিংলি। অ্যাবসলিউটলি। ওকে, এক্সেলেন্ট। আমি আসবো আপনার কাছে। জনাব ফরহাদ হোসেন টিপু, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা অনেক শুনেছি যে এই ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি মেডিসিন, অনেকের মানে প্রশ্ন থাকতে পারে মনে যে ফ্রি বলতে কি, আমি তো গিয়েছি হসপিটালে, আমি তো টাকা দিয়েছি, তাহলে এই ফ্রি কনসেপ্টটা কোথা থেকে আসলো? ওকে, থ্যাংক ইউ কামরুল ভাই। প্রথমে চ্যানেলের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেকদিন পরে আসলাম, যেহেতু আপনারা বিএনজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল ফাউন্ডেশন, এটা আপনাদের হাউস হোল্ড নেম, এবং আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিন্তু সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমরা হাঁটি পা করে আজ 10 বছরে এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনি খুব সুন্দর করে একটা কথা বলেছেন, ফ্রি ট্রিটমেন্ট বা ফ্রি মেডিসিন। দেখুন, বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল একটা চ্যারিটি অর্গানাইজেশন এবং এটা দাতব্য প্রতিষ্ঠান যেটাকে বাংলায় বলে, এবং এখানে অলাভজনক একটি প্রতিষ্ঠান। এখান থেকে যে প্রফিটটা হয় সেগুলো আবার রিইনভেস্ট হয়। তো এখানে ধনী লোকরা যারা মানে যারা ধনী আছেন, ধনী বলতে যারা আর্থিকভাবে সচ্ছল, যারা জাকাত খাবে না, যেহেতু আমরা জাকাতের ফান্ড আছে, হেল্প এন্ড নিডি ফান্ড, এখানে জাকাতের টাকা যায়। জাকাত ফান্ড থেকে আমরা যারা জাকাত খাওয়ার উপযোগ্য, যারা দরিদ্র, যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদেরকে কিন্তু আমরা ফ্রি ট্রিটমেন্টটা দিই। তাহলে এটা কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি, কারণ সাধারণ মানুষ হয়তো দেখছে, তারা হয়তো ভাবছে আমি তো গিয়েছি এলাকায়, আমি তো টাকা দিয়েছি, তা আপনি ফ্রি মেডিসিন কিসের জন্য বলছেন? তার মানে হচ্ছে যারা মানে পুয়ার এন্ড নিডি যাকে ইংলিশে বলা হয়, এবং যারা জাকাত খাওয়ার উপযুক্ত অ্যাকর্ডিং টু কোরআন, তাদেরকে আপনারা ফ্রি চিকিৎসা দিচ্ছেন। যারা আর্থিকভাবে সচ্ছল বা মোটামুটি একটি অবস্থান আছে, তাদের কাছ থেকে কিন্তু আপনারা ট্রিটমেন্টের খরচ নিচ্ছেন। মানে এই ট্রিটমেন্টের যে খরচটা আপনারা নিচ্ছেন, এটা কি বর্তমানে যে মার্কেট ভ্যালু আছে এই ভ্যালু অনুযায়ী না একটু ডিসকাউন্টেড ভ্যালু? আপনাকে একটা আমি উদাহরণ দেখাই। যেমন ধরেন, বর্তমানে বিয়ানীবাজারে যদি আপনি একজন MBBS ডাক্তারের কাছে যান, তার যে ফিটা হচ্ছে ভিজিট ফি আপনার 500 টাকা, আমরা 100 টাকা রাখি। আচ্ছা,
বুঝতে পারছেন? কারণ যেহেতু একটা চ্যারিটি হসপিটাল, আমরা অলাভজনক প্রতিষ্ঠান, বাট এখানে সাবসিডাইজ করে দিলে তার একটা প্রবলেম হচ্ছে, তাহলে আপনার তো রেভিনিউ যেটা একটা প্রবলেম হচ্ছে। যেহেতু আমরা চ্যারিটি প্রতিষ্ঠান, আমরা প্রথম দিকে চাচ্ছি যে রুগী আসুক, এই জন্য আমরা একটু সাবসিডিয়ারি প্রাইস রাখছি, আস্তে আস্তে এটা আমরা বাড়াবো। আর আমরা চাচ্ছি যে দেখুন আমাদের কাছে কিন্তু খুব অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন। ডক্টর সাদেক ঢাকা থেকে আপনি যান, লন্ডনে 15 বছর ছিলেন। আর আমরা ডক্টর কবির ভাই সিনিয়র মেডিকেল ডাইরেক্টর আছে, উনি বলে গেছেন। তো এখানে ভালো চিকিৎসা হয়। তো আমার আহ্বান থাকবে, আপনারা যারা আর্থিকভাবে সচ্ছল, প্লিজ এখানে এসে আপনারা চিকিৎসা নেন। কারণ আপনার চিকিৎসা নিলে আপনি যে টাকাটা আপনার কাছ থেকে আমরা নিব, ওই টাকাটা কিন্তু আমরা রিইনভেস্ট করতেছি গরিবের জন্য। ওকে, এক্সেলেন্ট। তাতে সোর্স অফ ইনকাম আপনি এটাকে সাস্টেইন কিভাবে করবেন? এক্সেলেন্ট। সাস্টেইন করা লিস্ট, ঠিক আছে, লিস্টে আমি আসতেছি, একটু আমার সাথে ধৈর্য ধরুন, আমি আসতেছি, পরে আপনার রিপোর্টে আমি শুনবো। জনাব আব্দুল শফিক, আপনি যেহেতু সিনিয়র ফান্ড রেজিং ডাইরেক্টর, আমরা যাকাতের কথা 2-3 বার মেনশন করা হয়েছে, আমরা শুনলাম। জেনারেল ডোনেশন বা আরবিতে বলে সাদাকা, এই জেনারেল ডোনেশন থেকে আমরা কি একটু গুরুত্ব দিচ্ছি কম, বা এটা আমাদেরকে মানে ভিউয়ারদেরকে কি আহ্বান জানাচ্ছি না? অবশ্যই না, আলহামদুলিল্লাহ আমরা সব দিক দিয়েই আছি, কোনো দিক বাদ যাইতেছে না। জেনারেল যেটা এইটা যায় অন্য লাইনে, যেমন ধরেন আপনার ডাক্তার আছেন, স্টাফ আছেন, জি, তাদের মানে যাদের পেইড স্টাফ, যে পেইড স্টাফ, তাদের প্রতি খরচ করা হয়। আর যেগুলা জাকাতের পয়সা, এইগুলা বিশেষ করে এই নিডি পিপুল যারা, তাদের জন্য খরচ করা। তার মানে হচ্ছে আপনারা দর্শকের কাছে আহ্বান জানাচ্ছেন, অনুরোধ করছেন যে শুধু জাকাতের পাশাপাশি জেনারেল ডোনেশনটাও আপনারা কিন্তু ওয়েলকাম করছেন, নাহলে হয়তো সাধারণ মানুষ বুঝবে যে আপনারা শুধু জাকাত নিচ্ছেন জাকাত ফান্ডের জন্য। জেনারেল যে মনে করেন যে যারা লাইফ মেম্বার হয়, জি, এইটা হইলো জেনারেল, জি, তাদের পয়সাগুলা সবগুলা আছে, আমাদের কাছেই আছে। আমরা এইটা ফিউচারে যে কাজে লাগবে এই কাজেই লাগাই আর কি। আর স্বাভাবিক আমরা যে ট্রাস্টি যেগুলা সব এই তোমার এইগুলা তোমার জেনারেল ইয়েতে, মানে মানে নানান ধরনের যে ইকুইপমেন্ট আছে, যে টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য যে যেগুলো, জি, ফাইন 30 সেকেন্ড বলতেছি। এই যে আপনি যে বলছেন যে অনেকে মনে করে যে আমরা জাকাত, আমরা ডোনেশন অ্যাকসেপ্ট করি না, কারণ হসপিটালে মনে করে যেহেতু বিল্ডিং ইকুইপমেন্ট করবেন, সেই জন্য আমরা বলছি না জাকাত আমরা অ্যাকসেপ্ট করি, কিন্তু আমাদের মেইন হচ্ছে ডোনেশন, তো জেনারেল ডোনেশন। থ্যাংক ইউ ফর দ্যাট ক্লারিফিকেশন, থ্যাংক ইউ। যেহেতু সময় কম, এই জন্য রিপোর্টটা শুনতে পারি নাই, বাট নেক্সট সেগমেন্টে আমরা ইনশাল্লাহ রিপোর্টটি শুনবো। বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল 4 জন অতিথি আছেন আমাদের সঙ্গে, জুমে আমাদের সিইও আছেন বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের। সঙ্গে থাকুন, দেখছেন আপনারা অন দ্য গ্রাউন্ড। কথা বলছি আজকে বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। উইল বি রাইট ব্যাক ইন এ ফিউ মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। দেখছেন আপনারা অন দ্য গ্রাউন্ড। আজকে আমরা কথা বলছি বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। 5 জন অতিথি আমাদের সঙ্গে ছিলেন, একজনকে আমরা বিদায় জানিয়েছি, নতুন আরেকজন গেস্ট আমাদের সঙ্গে জড়িত হয়েছেন, তাকে আগে পরিচয় করিয়ে দিই। আমার ডানে বসা আছেন জনাব মোহাম্মদ আজিজুর রহমান, সম্মানিত ট্রাস্টি অফ বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। ওয়েলকাম টু অন দ্য গ্রাউন্ড। জুমে আছেন আমাদের সঙ্গে আমাদের সিইও অফকোর্স জনাব শাহাবুদ্দিন সাহেব, এবং বিদায় জানিয়েছি আমরা জনাব আব্দুল শফিক, যিনি হচ্ছেন সম্মানিত সিনিয়র ফান্ড রেজিং ডাইরেক্টর। আমি আসবো রিপোর্টে আপনার কাছে, প্রথমেই আপনার কাছেই চলে যাই আমি, জনাব ফরহাদ হোসেন টিপু। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি বর্তমান আপ টু ডেট কী রিপোর্ট আছে, দ্যাটস নাম্বার 1। যেহেতু আমরা শুনেছি 2009-এ মানে ভিত্তি স্থাপন করা হয়েছে বা ফাউন্ডেশন লে করা হয়েছে, এরপর থেকে এখন আমরা 2025 সালে আছি। আমাদের দর্শকের জন্য কাইন্ডলি ব্রিফ একটি সামারি যদি তুলে ধরতেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আমি প্রথমে বলি আমাদের সার্ভিসগুলো আপনাকে বলি। প্রথমে হচ্ছে যে সার্ভিসগুলো আমরা দিই, একটা হচ্ছে যে আমরা ক্যান্সার পেশেন্টদেরকে চিকিৎসা দিই ক্যান্সার হেল্প ডেস্কের মাধ্যমে। আমরা জেনারেল পেশেন্টদেরকে এভরিডে মনে করেন 50 থেকে 100 জনকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি, এবং তাদেরকে ওই যে আমরা ফুল কোর্স অফ মেডিসিন আমরা দিয়ে থাকি জেনারেল পেশেন্ট। তার হচ্ছে আমাদের ওই যে মোবাইল ক্লিনিক, যেটা দিয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ওই যে 100টা পেশেন্টকে টার্গেট করে আমাদের যে ফিল্ড ওয়ার্কার, কমিউনিটি হেলথ ওয়ার্কার যারা আছেন, তারা যায়, তারা গিয়ে প্রথমে গিয়ে তাদের বাড়িতে বাড়িতে যায়, তারপরে কিন্তু আমরা ওই যে স্ক্রিনিং যেটা আমরা করি। আচ্ছা, এই যে কমিউনিটি ফিল্ড ওয়ার্কার তারা পেইড স্টাফ তো না? পেইড, ঠিক আছে, ক্লিয়ার আছে। তারা পেইড স্টাফ, এবং
এখানে ট্রেন নার্স রয়েছেন, মানে প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর কবির সাহেব আমাদেরকে বলে গেছেন যে ওনারা গিয়ে আমরা যেদিন প্রোগ্রামটা করি ওই দিন করি, যেমন প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি 2টা প্রোগ্রাম করার। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বড় ধরনের মেডিকেল ক্যাম্প করি, এগুলা মনে করেন যারা স্পন্সর করে আমরা অনেক দূরে দূরে অনেকটা আমরা করেছি। তা এরপরে আপনার হচ্ছে আমাদের হসপিটালের ইনসাইড অনেক রুগী মনে করেন ইনসাইড তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিই, আউটপেশেন্ট ইনপেশেন্ট। তো এই মেলে হচ্ছে আমাদের হসপিটালটা, হাঁটি হাঁটি পা করে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা কেমোথেরাপির যে ট্রিটমেন্ট সেটা সিলেটে আমরা নিয়ে যাওয়ার জন্য আমাদের সিও সাহেব বলেছেন। তো যাই হোক, এই পর্যন্ত আপনি 10 বছরে আমরা ইনশাআল্লাহ 20 তারিখে 10 বছরে আমরা চলে যাব। তো এই 10 বছরে আমরা যদি ওভারঅল আমি পেশেন্টকে দেখি, আমরা ওভার 150,000 পেশেন্টদেরকে আলহামদুলিল্লাহ আমরা সার্ভিস প্রোভাইড করেছি। জি বলুন বলুন। জি একটা বড় ফাংশন যেটা গত কয়েক বছর থেকে হচ্ছে সেটা হলো ডক্টর সাদেক শাহরিয়ার এখান থেকে গিয়ে কোলোরেক্টাল ট্রিটমেন্ট যেটা করতেছেন। উনি কোলোরেক্টাল কাইন্ড অফ স্ক্রিনিং করে আর কি, ওটা ইনভেস্টিগেটরি স্ক্রিনিং যেটা আর কি, ইনভেস্টিগেশন করে কোলোরেক্টাল ক্যান্সার অথবা কোলোরেক্টাল আদার ইলনেস যেগুলো উনি সপ্তাহে একবার বা কোনো সপ্তাহে 2 বারে ইয়ে থেকে সিলেট থেকে ঢাকা থেকে বিএনএসের গিয়ে এই চিকিৎসাগুলো করেন। আচ্ছা, এবং এইটা একটা এটা ধনীদের জন্য ঠিক আছে, আমরা সাশ্রয় মূল্য দিয়ে ধনীদের জন্য করা হয়, আর যারা গরিব আছে তাদেরকে ফ্রি করা হয়। আচ্ছা, উনি যে যাচ্ছেন বা ওনার টিম নিয়ে যাচ্ছেন যে ডাক্তার, ওনাদের খরচ কে বহন করছে? ওনারাও সেইভাবে মানে অন্যান্য জায়গায় যেভাবে ক্লেম করে সেইভাবে ক্লেম করেন, একটা সাশ্রয় মূল্যে ওনারা ক্লেম করেন ওনাদের, মানে আমরাই ওনাদেরকে মানে ধনী যারা আর কি তারা তাদের পে করে দিচ্ছে, আর গরিবদের জন্য আমরাই পে করতেছি ওই ইকুইভ্যালেন্ট। আপনারা বলতে যে ট্রাস্টি যারা আছেন তাদের পকেট থেকে আপনারা দিচ্ছেন, মানে এই যে যাকাত ফান্ড বা অন্য যেগুলো ফান্ড আছে ওগুলো টাচ করছেন না? না না, এটা পুয়ার রোগীদেরকে যাকাত ফান্ড থেকে দেওয়া না, ওটা তো রোগীদেরকে। বাট আমি যখন বলছি যে ডাক্তাররা আসছেন বা অন্য প্রফেশনালরা যখন আসছেন ভিজিট করছেন, জেনারেল ফান্ড ওকে ঠিক আছে, কারণ একটা খরচের তো বিষয় আছে। জি প্লিজ, হচ্ছেন আমাদের ওই হসপিটালের পাশেই বাড়ি। আচ্ছা, আমাদের ম্যানেজার একটা কৃতি সন্তান, সেখানে রয়্যাল লন্ডনের কনসালটেন্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তার জন্য উনি তার যে স্কিল আছে, মেধা আছে, সেটি উনি কন্ট্রিবিউট করছেন এখানে। আরেকজন উনি হলেন হেমাটোলজিস্ট, হিমাটো অনকোলজিস্ট। উনি এখন একটা নতুন ইয়ে ক্রিয়েট করছেন যে আমরা উই ক্যান ডু দ্য সিম্পল টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট। আচ্ছা, হিমোগ্লোবিন টেস্টটা হলো খুব স্বল্প মূল্যে করা যাচ্ছে এবং এটা আমরা ওয়াইডলি এখন ইউজ করতেছি ক্যাম্পে গিয়ে। এই হিমোগ্লোবিন টেস্ট করে তখন দেখতেছি যে হিমোগ্লোবিন লো হলে তার কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো আমরা ধরতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে হিমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন যেটা করা হয় এবং করে দেখা যাচ্ছে হিমাটোলজিক্যাল কোনো ক্যান্সার আছে কিনা, যেমন আপনার ব্লাড ক্যান্সার বা লিম্ফোমা, এই জিনিসগুলো মানে যেগুলো ব্লাড ক্যান্সার আন্ডারে চলে আসে। আচ্ছা জনাব টিপু, আপনার কাছে আসার আগে জাস্ট একটি কানেক্টিং প্রশ্ন আপনার কাছে করব, জাস্ট 1 মিনিট। আপনি যে বলেছেন যে ক্যান্সার, অনেক মানুষ হয়তো, জাস্ট টু ক্ল্যারিফাই, ক্যান্সার ট্রিটমেন্ট বেনিবাজার ক্যান্সার হসপিটালে হচ্ছে না প্রাথমিকভাবে যে চিকিৎসা করা সম্ভব সেটি হচ্ছে, বা সেকেন্ডারি লেভেল বা যেটা অ্যাডভান্স স্টেজে আছে চলে গেছে, কি করছে, মানে কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি? হ্যাঁ, যেটা টিপু বলছে যে হেল্প ডেস্কের মাধ্যমে প্রথমে আমরা এই পেশেন্টকে প্রিপেয়ার করি। ইন দ্যাট সেন্স, একটা পেশেন্ট গরিব পেশেন্ট আসার পরে আনফরচুনেটলি মেজরিটি অফ দ্য কেস আসতেছে কিন্তু লেট স্টেজ ক্যান্সার। আচ্ছা, মানে অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট ট্রিট করা লোকালি, বিকজ উই ডোন্ট হ্যাভ গট দ্যাট রিসোর্সেস নাই। তখন এই পেশেন্টগুলার আমরা ছেড়ে দিই না। এই পেশেন্টগুলা, গরিব পেশেন্টগুলাকে তখন আমরা তাদের একটা লাইফ প্ল্যান ক্রিয়েট করি, আমরা একটা জার্নি ক্রিয়েট করি। সেই জার্নিতে এই পেশেন্টের দরকার হলে সিলেটে নিয়ে আমরা চিকিৎসা করি, ঢাকাতে নিয়ে করি, বিগত দিনে আমরা ইন্ডিয়াতেও পাঠাই এই লোকের চিকিৎসা করি। ঠিক আছে, গরিব যারা আপনি কথা বলেন, আর সাইন পোস্ট হচ্ছে, আবার যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরকে আপনারা সাইন পোস্ট করে দিচ্ছেন যে কোন জায়গায় তারা গেলে বেস্ট ট্রিটমেন্ট পাবে। একটু অ্যাড করি, এখানে কিছু কিছু পেশেন্ট আছে আমরা আমাদের ট্রাস্টিদের মধ্যে থেকে আমরা এডিশনাল ফান্ড রেজ করে স্পেসিফিক পেশেন্টের জন্য, মনে করেন তার ওই যে কিমো লাগবে বা রেডিও লাগবে, এগুলো আমরা স্পেসিফিকলি ফান্ড রেজ আলাদাভাবে ইভেন্ট অর্গানাইজ করে, সেই ইভেন্ট থেকে যে অর্থ যে আপনারা কালেক্ট করেন সেই অর্থ তখন তাদেরকে স্পেসিফিক। রিসেন্টলি আমরা একজনের করলাম, এখন রিসেন্টলি আমরা একজন করতেছি, ওনার নাম হচ্ছে বিধুভূষণ দাস, ওনার ওই চাতক থেকে আসছেন।
ওনার তো ওই যে পিছনে মানে উনি বিয়ানীবাজার ক্যান্সার অঞ্চলের না, উনি বাইরের? না না, বাইরে। উনি ঠিক আছে, বেশিরভাগ রোগী ক্যান্সার পেশেন্ট বাইরেরই। আচ্ছা, জাস্ট টু ক্লারিফাই, বেনিবাজারে অবস্থিত এই বেনিবাজার ক্যান্সার জেনারেল হসপিটাল, বা যারা রোগীরা আছেন এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে এসে সেবা নিচ্ছেন। এটা বলে এই হসপিটালটা ফিজিক্যালি বেনিবাজার, এটা সমস্ত বাংলাদেশের জন্য। ওকে, থ্যাংক ইউ, এনিবডি ক্যান ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কামরুলে আরেকটা জিনিস বলি, আমরা এখন যেটা মডেলটা ক্রিয়েট করতেছি হাব এন্ড স্পোক। ওকে, হাবটা আমরা সিলেটে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের এত বেশি পেশেন্ট আসতেছে বিভিন্ন বাইরে থেকে, মেইনলি বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে, মানে সিলেট বিভাগ থেকে, ইন্টার সিলেট বা ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে আসতেছে। যেহেতু ডিভিশনে আসতেছে তাদের খরচ ইট ইস টু পার হয়ে যায় তখন তারা যখন বিয়ানীবাজারে আসে। তো আমরা চেষ্টা করতেছি, তারপরে আমাদের সিও যেটা বলছেন যে স্পেশালিটির মোবিলাইজেশন করা একটা প্রবলেম হয়ে যায়। সিলেটে আমরা নিয়ে যাচ্ছি এই জন্য যে সিলেটে আমরা ইনস্ট্যান্টলি সব ধরনের মাল্টিডিসিপ্লিনের টিম পাবো এবং সেগুলা তারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে। এই জন্য সিলেটে আমরা চলে যাচ্ছি, স্পোক থাকবে বিভিন্ন জায়গায়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওকে, বোঝা গেছে কথা। জনাব আজিজুর রহমান, আমি আসতেছি আপনার কাছে, একটু দয়া করে আমাকে যদি কিছুটা সময় দিতেন, রিপোর্টটা যদি আপনি কমপ্লিট করতে পারতেন। আচ্ছা, আমি রিপোর্ট যেটা অনেক রিপোর্টার অনেক কিছু কবির ভাই বলে গেছেন, তো আমরা মানে এখানে আমি 5 বছরের একটা হিসাব নিয়ে আসছি, যেটা আপনাকে আমি বলতেছি যে আমরা মনে করুন এই 5 বছরে আমরা কি কি করলাম। তো আমি যেটা আপনাকে বলতেছি আর কি, যে মনে করেন বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা পরামর্শ আমরা ওই হসপিটালের অভ্যন্তরে প্রায় 32,000 রোগীদেরকে আমরা দিয়েছি। বিনামূল্যে ওষুধ বিতরণ হাসপাতালের অভ্যন্তরে আমরা 32,000 রোগীদেরকে দিয়েছি, 32,000। বিনামূল্যে রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা হাসপাতালের অভ্যন্তরে আমরা করেছি প্রায় 10,000। বিনামূল্যে ইনডোর সেবা প্রদান করেছি আমরা প্রায় 650 পেশেন্টদেরকে। বিনামূল্যে ক্যান্সার বিশেষজ্ঞ সেবা যেটা যে কনসালটেন্টের দিয়েছি আমরা প্রায় 2,100। তো অনেকে বলে যে ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট হয় না, 2,100 আমরা তো ক্যান্সার ট্রিটমেন্টই দিলাম। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ক্যান্সার সচেতনামূলক। আমাদের আরেকটি কথা আমরা ভুলে গেছি, আমরা ওই যে ক্যান্সার অ্যাওয়ারনেস যেটা, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় করি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এইটা করেছি এবং বিভিন্ন স্কুলে গিয়ে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে কিন্তু আমরা এগুলা করি সচেতনামূলক। প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী কর্তৃক ক্যান্সার সচেতনামূলক প্রচার অভিযান, ডোর টু ডোর ভিজিট, যেটা আমরা 17,000-দেরকে আমরা ফ্যামিলিতে আমরা গেছি। বিনামূল্যে জরায়ু, ডক্টর কবির সাহেব বলেছেন, জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম আমরা 2,000 প্রায় 2,500 রোগীদেরকে আমরা এই সেবা দিয়েছি। দুর্যোগকালীন ভাসমান মোবাইল ক্লিনিক সেবা, যখন আমরা প্রায় 20টি মোবাইল ক্যাম্প আমরা করেছি দুর্যোগের সময়, যখন বন্যা হয়েছিল, বন্যার সময়। এগুলা কিন্তু ফ্রি, কমপ্লিটলি ফ্রি। বোঝা গেছে। অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা, হুইল চেয়ার, কম্বল ইত্যাদি বিতরণ আমরা ওটাও আমাদের হসপিটালের পক্ষ থেকে, আমাদের ট্রাস্টিদের পক্ষ থেকে প্রায় 1,000 জনকে আমরা দিয়েছি। কোভিড-19 কালীন আইসোলেশন সেবা প্রায় 223 জনকে আমরা আইসোলেশন সেবা দিয়েছি আমাদের হসপিটালের ভিতরে। কোভিডের সময় অনেকে বলেন যে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল কোভিডের সময় কিছুই করে না, কিন্তু আমরা 223 জন আইসোলেশন সেবা আমরা প্রদান করেছি এবং কোভিডের সময় আমাদের হসপিটাল খোলা ছিল 24 আওয়ার। বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা, যেটা আমরা বলে গেছি, সৌফার আমরা 48টি ক্যাম্প করেছি এবং যেহেতু এগুলো ক্ষুদ্র, সেজন্য আমরা প্রায় ওভার 4,000 পেশেন্টদেরকে আমরা এই সেবা দিয়েছি। এবং মোবাইল ক্লিনিক সেবাটা কিন্তু আমরা এটা আমরা অনেক দিনের আমাদের স্বপ্ন। এখন যেহেতু আমাদের একটা মোবাইল ক্লিনিক রয়েছে, আস্তে আস্তে আমাদের আরও মোবাইল ক্লিনিক হবে এবং এটা দিয়ে আমরা মানে পুরা সিলেক্ট ডিস্ট্রিক্ট আমরা কভার করতে চাই, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডে আমরা যেতে চাই ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমাদের ক্যান্সার হেল্প ডেস্ক সেবা, যেটা আর্থিক সহায়তা আমরা 75 জনকে দিয়েছি আমাদের হসপিটালে। বিনামূল্যে রক্ত স্বল্পতা পরীক্ষা আমরা দিয়েছি প্রায় 140 জনকে। বিনামূল্যে পাইল, ফেস্টুলা, অ্যানাল ফিচার স্ক্রিনিং, প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি আমরা 109 জনদেরকে। তারপর আমরা সচ্ছল জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা, যেটা আপনি বলে গেছেন যে হসপিটালে কি শুধু গরিবদের চিকিৎসা হয় না, এখানে যারা আর্থিকভাবে সচ্ছল তারাও চিকিৎসা নেন। এই 5 বছরে আমরা আলহামদুলিল্লাহ, আপনি শুনে খুশি হবেন, ওভার 50,000 পেশেন্টের যারা আর্থিকভাবে সচ্ছল তাদেরকে আমরা সেবা দিয়েছি আলহামদুলিল্লাহ। লাস্ট আর কোনো পয়েন্ট আছে অ্যাড করার? হাসপাতাল, আরেকটি কথা আমরা বলি, আমরা হচ্ছে যে হাসপাতাল সমাজ কল্যাণ সংস্থার রোগী কল্যাণ সমিতির আমরা কিন্তু মেম্বার। সেটা গভর্নমেন্টের, আমাদের ডক্টর কবির ভাই বা আমার সিও ইলাবোরেট করবেন,
সেই সেবা থেকে আমরা 900 জনকে আমরা সেবা প্রদান করেছি রোগী কল্যাণ সমিতি থেকে। ওকে, এক্সেলেন্ট। তার মানে হচ্ছে একটু ক্লিয়ার করেন এই ফিগারটা কখন মেডিকেল ক্যাম্প বলেন, মেডিকেল ক্যাম্প 51000 মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা 51000 লোককে সাহায্য দেওয়া মেডিকেল ক্যাম্প করা হয়েছে, 51000 রোগীদেরকে আমরা সাহায্য। এক্সেলেন্ট। এইটা কত সাল থেকে শুরু হয়েছে? 2020 থেকে 5 বছর। তাহলে আপনি যে তথ্য আমাদের দর্শকের সামনে যে উত্থাপন করলেন এটা হচ্ছে 2020 সাল থেকে 2025 মাত্র তো শুরু হলো। মোটামুটি বললাম যে আমরা যদি আমি 2010 থেকে যদি আমি 2015 থেকে আজ পর্যন্ত 10 বছরের যাই তাহলে সব মিলিয়ে আমরা ওভার 100 আমার মনে হয় 150,000 পেশেন্ট আমরা আপনি সাপোর্ট করেছেন। ঠিক আছে, এক্সেলেন্ট, অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও ফিরে। জনাব মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, আপনি একজন সম্মানিত ট্রাস্টি অফ বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। আমরা মাত্র শুনলাম যে চিকিৎসার জন্য শুধু বেনিবাজার এলাকার পেশেন্টদেরকেই চিকিৎসা দেওয়া হয় না, ইনফ্যাক্ট বেনিবাজার এলাকার বাইরেও কিন্তু পেশেন্ট দেওয়া হয়। আমি যতটুকু জানি আপনার দেশের বাড়ি হচ্ছে বেনিবাজারের বাইরে, তারপরে আপনি এখানে ট্রাস্টি হয়েছেন। তার মানে হচ্ছে আমি জানতে চাচ্ছি মানুষের হয়তো ধারণা যারা হয়তো ট্রাস্টি নিতে চাচ্ছে বা হতে চাচ্ছে বা ডাইরেক্টর হতে চাচ্ছেন এইরকম কোনো ধরনের নিয়ম আছে কিনা, বা যারা অন্য জেলা থেকে হোক বা অন্য ডিস্ট্রিক্টে হোক যদি কেউ ট্রাস্টি হতে চান তাহলে হতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাদের প্রশ্ন করার জন্য, আর বিশেষ করে চ্যানেল আজকে যে আপনাদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ফার্স্টলি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই যে ট্রাস্টি এটা আসলে ওপেন, এটা কোনো স্পেসিফিকলি না যে একটা বিয়ানীবাজার। ওনাকে বলে গেছেন যে আমরা যদিও একটা বিয়ানীবাজার হসপিটাল এলাকায় বেস, বাট এটা পুরা বাংলাদেশের একটা গৌরব আমি মনে করব। ঠিক আছে, আমি আপনার সাথে চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে কোনো ভাই আপনি যদি সিলেট বিয়ানীবাজার না হন, গোলাপগঞ্জ অন্য ডিস্ট্রিক্ট হন, যে কোনো জায়গা থেকে আপনি এখানে সহযোগিতা করতে পারেন। যে কোনোভাবে আপনি ট্রাস্টি হয়ে করতে পারেন, আপনি লাইভ মেম্বার হয়ে করতে পারেন, অনেক সুযোগ রয়েছে। আপনার যে এক্সপার্টি আছে সেটা দিয়েও আপনি এই হসপিটালে যে স্কিল আছে বা সময় আছে সেগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। ওকে, এক্সেলেন্ট। এজন্য আপনি বিনিয়োগদার হতে হবে না। এক্সেলেন্ট। আরেকটি বিষয় হচ্ছে যেটা অন বিহাফ অফ এভরিওয়ান আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা তো এই দেশে বনবটা, তারা এই দেশে রেজড। বাংলাদেশ যদি আপনি বলেন যেতে, তারা অনেক সময় দেখা যায় যে যেতে চায় না ফর অবভিয়াস রিজনস। আপনারা যারা আছেন আপনি আপনার বাচ্চাদেরকে কিভাবে উৎসাহ করছেন যে তারা যেন আপনার পরে এই লেগেসিটাকে ধরে রাখে? এটা আমরা চেষ্টা করতেছি। যেমন আমি আগেই বলেছি আমার ছেলে যে দুইজন ছেলে আছে তাদেরকে আমি সবসময় বলি বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল শুধু এটা বিয়ানীবাজারের জন্য না, এটা পুরা বাংলাদেশের জন্য, এবং তোমাদের এই লেগেসিটা ধরতে হবে। আমরা একদিন চলে যাব, কিন্তু এই হসপিটাল থেকে এগিয়ে নিতে হলে তোমাদের এই নিউ জেনারেশনগুলা এখানে আসতে হবে। স্লোলি তুমি একলোকে হবে না, কিন্তু স্লোলি এখানে আসো, একটু এনজয় করবে। তার মানে হচ্ছে আপনাদের কিছু দায়িত্ব আছে যে তাদেরকে শেখানো, দেখিয়ে দেওয়া, তাদেরকে নিয়ে যাওয়া অফকোর্স টু দি বেস্ট অফ ইউর এবিলিটি, তাদের স্কুল পড়াশোনা মানে রেখে ব্যালেন্স করে। কারণ যখন তারা মানে নিজেকে দেখবে ফেস টু ফেস তখন হয়তো অনেক ফিলিং চেঞ্জ হবে, চিন্তা ধারণা চেঞ্জ হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা যখন দেখবে তাদের বাবারা যখন কাজ করছেন তো তারা নিশ্চয়ই দে উইল ফিল ইগার টু সাপোর্ট দেয়ার ফাদার্স। দ্যাটস হোয়াট আই উড এক্সপেক্ট। ওকে, আরেকটা পয়েন্ট আছে, যেমন আমি আমার প্রফেশনালি বলতেছি যে এখানকার যারা মেডিকেল স্কুলে পড়তেছে যে স্টুডেন্টরা, তাদের একটা ইলেকটিভ পিরিয়ড থাকে যে কোনো দেশে বা যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গিয়ে তারা কাজ করতে পারে, অ্যাটাচমেন্ট, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট নিতে পারে। সেইটাও আমরা প্ল্যান করতেছি যে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো আর কি, সুইটেবল এনভায়রনমেন্ট, যেটা এই দেশের ডিন বা এদের সাথে কথা বলে যে আমরা এই দেশের স্টুডেন্টরা ওদের এক্সপোজ করতে পারি কিনা আমাদের। কারণ ভবিষ্যতে তারা যে স্কিল এখান থেকে অর্জন করবে সেটি কিন্তু ডেভেলপিং নেশনে তারা কিন্তু হেল্প বা একটি ভূমিকা রাখতে পারবে। এক্সেলেন্ট। আমাদের সিইও সাহেব ওয়েট করছেন, আমরা ওনার সাথে এখন কথা বলি। জনাব শাহাবুদ্দিন, অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে আমাদের কথাও শুনছেন এবং আপনি ওয়েট করছেন। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি কামাল ভাই। এক্সেলেন্ট। আপনি বলেছেন একটি কথা, এখন আপনার ভবিষ্যৎ আপনার ফিউচার একটি প্ল্যান করছেন যে সিলেটে কিমোথেরাপি একটি হসপিটাল আপনার করার চিন্তা ভাবনা করছেন, ইজ দ্যাট কারেক্ট? জি, ইনশাআল্লাহ। ওকে, এখানে আমার প্রশ্ন আছে জাস্ট আপনি একসাথে অ্যাড করে ফেলবেন। অনেকেই হয়তো চিন্তা করতে পারেন, ফর এক্সাম্পল আমার ভিউয়াররা, এই হসপিটালটা তো শুরু হলো বিয়ানীবাজার এলাকায়, আমরা সাপোর্ট করলাম, ডোনেশন দিলাম, হেল্প করলাম, এইটা বুঝে যে এই হসপিটালটা ইজ বেসড ইন বিয়ানীবাজার। এখন কেন এটা হঠাৎ করে এটাকে মুভ করা হবে, বা যদি কোনো ধরনের মিস ইনফরমেশন থাকে এটাকে আপনি কিভাবে ট্যাকল করবেন? আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ, এটা সুন্দর একটা কোয়েশ্চেন বা আপনার প্রশ্ন করেছেন। আমরা বিয়ানীবাজার থেকে সরতেছি না,
আমরা বিএনএমজেডকে মুভ ফরওয়ার্ড করতেছি, মানে বিএনএমজেড সার্ভিসটা দিচ্ছি এটাকে ক্যারি অন করবো আমরা ইনশাল্লাহ। যেটা আমরা প্যালিয়েটিভ কেয়ার দিচ্ছি, আমরা গরিব পেশেন্টদেরকে দেখতেছি, আমাদের ক্যান্সার পেশেন্টের জন্য আপনার হেল্প ডেস্ক থাকবে, যে আমাদের একটা ল্যাব আছে যেখানে নিয়ারলি 450 টেস্ট আমরা করতে পারতেছি, একটা এক্সরে আছে, ইসিজি আছে, প্রত্যেক জায়গায় আমাদের একটা ছোট্ট হসপিটাল অলরেডি সেট আপ এখানে আছে। এবং প্ল্যানের জন্য আমরা এই জায়গাতেই আমাদের একটা জায়গা খালি আছে, সেখানে আমরা বড় বিল্ডিং করব, যে সময় বলে দেবে। কিন্তু এখন যে অবস্থা, মানে অনেক যে আমাদের একজন সম্মানিত ট্রাস্টি যেটা বলেছেন যে আমাদের বিভাগের অনেক লোক এখানে আসতে হলে, আমাদের কবির ভাই বুঝতে বলছেন, ডক্টর কবির, যে আমাদের বিভাগের অনেক লোক অনেক জায়গা থেকে আপনার এখানে আসতে হয়। ওই দিরাই বলেন বা অন্যান্য ডিস্ট্রিক্ট বলেন, যেখানে আমাদের বিভাগের মধ্যে ময়ূরভঞ্জ আছে, আরো এই যে আপনার সুনামগঞ্জ আছে, এইভাবে তো তারা আসতে হলে বিয়ানীবাজার সিলেটকে ক্রস করে ওখানে যেতে হয়। আমরা যদি কেমোথেরাপি সেন্টার এখানে করতে পারি, তাহলে এই যে মানে দুঃখী মানুষ অলরেডি তারা অনেক খরচ বহন করতে হয়, তারা গরিব মানুষ এবং তারা বিত্তশালী হতে পারে। আমরা যেটা সেন্টার করি, তাহলে একটা মানসম্মত ভাবে একটা সেন্টার আমরা সিলেটে করলাম, এবং কনসালটেন্টরা, ডাক্তাররা যারা আমরা এখানে অ্যাভেলেবল আছেন, তাদেরকে দিয়ে আমরা এই ক্যান্সার পেশেন্টদেরকে 24 ঘন্টা মনিটর করতে হয়। এই যে আপনার কেমোথেরাপি দেন বা রেডিওথেরাপি দেন, যেটাই দেবেন, এই পেশেন্টদেরকে আপনার যে পর্সোনাইজ, আমাদের ডক্টর কবির ভাই বলতে পারবেন যে এই যে পেশেন্টগুলো খুবই মানে সেন্সিটিভ পেশেন্ট, এদেরকে কনসালটেন্টরা যেটা ডোজ দিবেন, সেই ডোজটা দেওয়ার পরে তারা ফ্রেজাইল হয়ে যায়, তাদের সাথে প্রত্যেকটা জায়গায় আপনার মনিটর করতে হয়। সেই জন্য আমরা ফর বেটারমেন্ট অফ দ্য পেশেন্ট অ্যান্ড ফর আমরা কনভিনিয়েন্ট ফর দ্য কনসালটেন্টস বা আপনার ডক্টর, আমরা এই সিলেট থেকে যদি আমরা ম্যানেজ করি, তাহলে আমাদের বিয়ানীবাজারেও তারা কন্ট্রিবিউশন করতে পারবেন, এবং সিলেটে আমরা আরো একটু বড় করার চিন্তা তারা করতে পারবো। এবং আমরা আমাদের একটা বড় পরিসরে যদি করা যায়, তাহলে আমরা তো বসে থাকতে পারতেছি না, আমরা তো টাইম ইজ মুভিং অন, বুড়ো হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে, আমরাও তো আশা আকাঙ্ক্ষা করতেছি যে ভালো একটা সেন্টার করে যদি করতে পারি, তাহলে উপকৃত হবে। এক্সেলেন্ট। লাস্ট আপনার কাছে বক্তব্য, যেহেতু সময় কম, হাতে আমার 5 মিনিট আছে, বাইরে থেকে কম, আপনার ফাইনাল বক্তব্য, যারা দর্শক আছেন এখন দেখছেন, তাদের কাছে আপনার কি মেসেজ থাকবে, স্পেশালি রমাদান মাসে? জি, আমি সবাইকে ধন্যবাদ দিব যে আমাদের সাথে এই 2009 সাল থেকে প্রত্যেকটা স্টেজে আমাদের চ্যানেলেস বলেন এবং আমাদের দর্শক বলেন, আমাদের ডোনার বলেন, আমাদের যারা যারা সহযোগিতা করেছেন, সবাই আমাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। এই জার্নিটা হচ্ছে আমাদের অনেক মানে সেন্সিটিভ জার্নি, যেটা আমরা দেখতে পারবো না, আমরা শুধু কাজ করার পরে আপনি ফিল করতে পারবেন যে আমরা এই পেশেন্টটা ফিল করতেছে, যারা এখান থেকে উপকার পেয়ে যাচ্ছেন, তারা বুঝতে পারতেছেন যে আমরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা যারা আজকে এই প্রোগ্রামটা দেখছেন, আমাদের সাথে থাকবেন, এবং 13 তারিখ 13 রোজা 13 রমাদান আপনারা দয়া করে আপনাদের যে আগে যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, সেইটাকে আপনারা অব্যাহত রাখবেন, এবং আমরা এই প্রতিষ্ঠানকে ইনশাল্লাহ একটা ইউনিভার্সিটি হসপিটাল আমরা ভবিষ্যতে করব, আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। এক্সেলেন্ট, অসংখ্য ধন্যবাদ। আপনি তাহলে বলছেন যে এটা কিন্তু এডিশন হচ্ছে, তার মানে এটা চেঞ্জ হচ্ছে না, এটা আরেকটি এডিশন হচ্ছে, জাস্ট প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভকে সামনে রেখে। অসংখ্য ধন্যবাদ। ফাইনাল বক্তব্য আপনার 4 জন আছেন, আমি শুরু করবো জনাব মারুফ আপনার কাছ থেকে। থ্যাংক ইউ। আমি প্রথমে আমাদের চেয়ারম্যান, যার উদ্যোগে এটা শুরু হয়েছিল, আলহাজ শামসুদ্দিন খান, উনি অসুস্থ, ও আপনারা সবাইকে ওনার জন্য দোয়া করতে বলবো। এবং আমাদের 5 জন ট্রাস্টিও আজ আমাদের মধ্যে নেই, যিনি রফুল ইসলাম এই জায়গাটাই দিয়েছিলেন হসপিটালের। তারা যারা আমাদের মধ্যে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং পরিশেষে এটাই বলতে চাই, আপনাদের সাহায্য সহযোগিতা এই হসপিটাল এতটুকু গেছে, আপনাদের সহযোগিতা দরকার। আমরা রমজানের 13ই রমজান আসবো, এই চ্যানেলসের মাধ্যমেই আপনাদের আমাদের আগামী যেগুলো আমাদের প্রজেক্টগুলো যাতে আমরা সাকসেসফুল করতে পারি, আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এক্সেলেন্ট। আপনার রৌফ সাহেবের কথা বলে আমি স্মরণ করে ফেললাম যে আমাদের শ্রদ্ধেয় মেগনি সাহেব মারা গেছেন, উনিও মানে আরো তো অনেক মানুষ মারা গেছেন, আব্দুল হামিদ সাহেব খালু মারা গেছেন, তো মাশাআল্লাহ অনেকেই মারা গেছেন, আল্লাহ তাদেরকে বেশ নসিব করুন। জি জনাব আজিজুর রহমান সাহেব, ফাইনাল বক্তব্য আপনার কাছে। আমি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আমরা 13ই রমজান আসছি, আপনারা বিগত যেভাবে সাহায্য করছেন, এখনও আপনারা উদার মনে এই রমজান মাসে আমাদেরকে সাহায্য করবেন, যাতে আমাদের যে স্বপ্ন, যে সিলেটে গিয়ে যে আমরা বাস্তবায়ন করতে হলে আপনাদের সহযোগিতা দরকার।
ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ডক্টর কবির মাহমুদ, আপনি হচ্ছে সিনিয়র মেডিকেল ডাইরেক্টর অফ বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। ফাইনাল বক্তব্য আপনার, কি আশা করছেন? প্রথমে আমার শেষ বক্তব্য আগে আমি চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এত বছর। আর আমরা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসতেছি। একটা মেইন ক্রাইটেরিয়া আপনারা খেয়াল করবেন যে আমরা যে 100 টার্গেটেড রোগীকে আমরা যে মোবাইল ক্লিনিক নিয়ে যাচ্ছি, এটার কস্ট পড়তেছে অ্যারাউন্ড 200 থেকে 300 পাউন্ড। সো আপনারা এইদিকে খেয়াল রাখবেন, কারণ দিস ইজ দ্য বেস্ট ওয়ে আপনি একটা এলাকার সব মানুষে হেল্প করতে পারবেন। সো আশা করি আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এই প্রতিষ্ঠানটা আমাদের না, এই প্রতিষ্ঠানটা আপনাদের, আপনাদের সেবায় এটা যেন আরো সুন্দরভাবে অগ্রসর হতে পারে। ধন্যবাদ আমি চ্যানেলের সবাইকে এবং আমাদের ডোনারদেরকে। আমাদের অনেক লাইফ মেম্বার মারা গেছেন, আমাদের ট্রাস্টিতে একজন মারা গেছেন, সবার জন্য দোয়া করবেন। আমাদের চেয়ারম্যান অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এইভাবে আপনারা করবেন। আর আমরা এই আশা ব্যক্ত করতেছি ইনশাআল্লাহ আপনারা এই বছরও আমাদেরকে, আর যেহেতু আমরা নতুন সার্ভিসগুলা এই বছর নিয়ে আসতেছি, মোবাইল ক্লিনিক স্পেশালি, এই সেবা যাতে প্রতিটি ঘরে পৌঁছে সেই আহ্বান জানাচ্ছি। এক্সেলেন্ট। ফাইনাল কথা, চ্যারিটি রেজিস্টার্ড, চ্যারিটি কমিশন দ্বারা রেজিস্টার্ড কিনা বেনিবাজার ক্যান্সার জেনারেল হসপিটাল লিখেতে? ইয়েস অফ কোর্স। এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আর আপনারা যারা ট্রাস্টি, ফুলি রেজিস্টার্ড, আপনারা ট্রাস্টি যখন বাংলাদেশে যান কার খরচে যান? আমাদের নিজের পকেট। ওকে, এক্সেলেন্ট। এটা তো আমরা সব সময় বলি আমাদের সব ট্রাস্টির কন্ট্রিবিউশন হচ্ছে, এটা হলো ডোনেশন। ঠিক আছে, ফাইনালি একটা কথা বলবো। টাইম আপ। আমরা যে লোকাল যে ফান্ড রেজিং করি, আমরা কিন্তু প্রত্যেকটা ফান্ডে যেখানে নিজের পকেটের, ঠিক আছে, আমরা যাই ঠিক আছে, নিজের পকেট থেকে চলে। ঠিক আছে, দ্যাটস ক্লিয়ার। যারা ট্রাস্টি যান বাংলাদেশে তার নিজের টাকায় যান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি 13 মার্চ করেসপন্ডিং টু 13 রমাদান সাবজেক্ট টু সাইটিং অফ দ্য নিউ মুন, তারা আসছেন কিন্তু রমাদান মাসে বেনিবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল নিয়ে বিভিন্ন প্রজেক্ট নিয়ে। আপনারা চোখ রাখবেন এবং আশা করছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন। যদি বিস্তারিত তথ্য জানতে চান, তাদের ওয়েবসাইট আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি। ইনশাআল্লাহ তারা আপনাদেরকে তথ্য দিবেন। তারপরে যদি না দেন তাহলে আমরা আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। উই উইল মেক শিওর দ্যাট দে আর অ্যাকাউন্টেবল ইনশাআল্লাহ। Until next time, wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.